আজকে আমি চিকেন বানটা বানাবো। তো আসেন যাই দেখে আসি কিভাবে বানাইলাম। তো প্রথমে আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিব চিনি, আমি 3 টেবিল চামচ দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং তেল। লবণটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব যাতে ইস্টটা ভালোভাবে মেল্ট হয়ে যায় সব কিছুর সাথে। আর এই আজকে যে স্টার ব্রেড যে ইয়াটা বানাইলাম বানটা, এটা খেতে কিন্তু খুবই মজা। এটার মধ্যে চিকেনের পুর দেওয়া হবে। এখন দিয়ে দিলাম আমি ময়দা 2 কাপ পরিমাণ, দিয়ে আমি মেখে নিব। আর চিকেন স্টার ব্রেড বানটা খেতে খুবই মজা, দেখতে খুব সুন্দর। তবে মজার বিষয় হইল যে আমি বানানোর পর আর ভিডিও লাস্টের দিকে রাখতে পারি নাই। সবাই যার যেমনি করে বাচ্চারা মজা করে খেয়ে নিয়েছে। এইভাবে করে একটা আটালো ডো তৈরি করে নিব। আর কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর ডোটা কিন্তু ঠিক এরকম হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ডোটাকে সুন্দর করে আর উপর দিয়ে আরও কিছু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। এদিক দিয়ে চলে আসলাম চুলায়, প্যান বসায় দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। আপনারা পরিমাণ মতো দিতে পারেন। পেঁয়াজটা আমি দিয়ে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে একদম লাল লাল করার দরকার নাই, মোটামুটি ভাজা হলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। পেঁয়াজগুলিকে একটু আমি থেতলে দিচ্ছি। তো এইভাবে করে আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা জাল আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি করে। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য অল্প করে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর তেলটা কিন্তু আমি সামান্য পরিমাণ দিয়েছি, এত বেশি দিইনি। চতুর্দিক দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু গাজর কুচি। আর মাংসটা কিন্তু আমি আদা রসুন সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। তো এগুলি যেহেতু আমি রান্না করতেছি, এত বেশি একটা রান্না করা লাগবে না, কারণ গাজর এমনিতেই খাওয়া যায়। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। আর এটা খুব একটা লোভনীয় খাবার, বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিচ্ছি। আর রোজা আছি, কণ্ঠটা অবশ্যই ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আসলে সরি, একটা মিস্টেক করেছি। আমি এটাকে আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে মাংসটাকে আমি ঝুড়া করে নিয়েছি আর কি, ছেড়ে ছেড়ে সবগুলি মাংসকে একদম চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে এরকম করতে পারবেন। এখন আবার অল্প করে কিছু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভিডিওটা অনেকদিন আগে করেছি, আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমার মিস হয়েছে। এভাবে করে আরও অল্প কিছুক্ষণ আমি এটাকে রান্না করব। দেখতেই কিন্তু ভালো লাগতেছে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আজকে কিন্তু আমি গ্যাসের চুলায় বানাবো এই বানটা। দিয়ে দিলাম কিছু সয়া সস।
সয়া সসটা দিলে এটারও টেস্ট বেড়ে যায়। আমি কিছু ফিশ সসও দিয়েছি। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিব। তো কালারটাও মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, দেখে হয়তো আপনারা বুঝতেছেন। এভাবে করে আমি কিন্তু নেড়ে চেড়ে চতুর্দিকে মিশিয়ে নিলাম সবকিছু। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো সস বা কেচাপ, আপনারা যেটা ভালো লাগে দিতে পারেন। যা কিছু আছে সব কিছু একদম শেষ করে দিয়ে দিয়েছি, কারণ টমেটো সসটা আমার কাছে অল্পই ছিল। আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার এটা রান্না ডান। আর যেহেতু মাংসটা সিদ্ধ করা, সেহেতু এত বেশি রান্না করা লাগে না। তো নামানোর আগে আমি কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচ। এটা দিলেও কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে। তো একে একে করে কিন্তু আমার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিব। আপনারা সেম প্রসেসে করতে পারেন। কিছুক্ষণ ময়দাটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব অল্প করে পানি, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, যাতে একটা বাইন্ডিংয়ে চলে আসে। না হয় এটা দেখতে একদম ঝোড়া ঝোড়া লাগবে। এখন একটা আঠালো ভাব চলে আসছে। তো আমি সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করব, রান্না করব। আর এখন কিন্তু একটু আঠালো টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা দেখতেছেন আঠালো টাইপের হয়ে গেছে। তো ময়দার কাঁচা ভাবটা যাতে চলে যায়, ঠিক ততক্ষণে আমি রান্না করব। এই তো আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর হয়েছে। নামিয়ে নিব। আর আমার ইস্টের দিয়ে মাখানো ডোটা কিন্তু ফুলে গেছে অনেকটাই। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি হাওয়াটা বের করে নিব, নিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব। আর ডোটা যত সফট হবে, আপনাদের বান বা ব্রেডটা কিন্তু খেতে খুবই মজা হবে এবং সফট হবে। তো এভাবে করে আমি কিছুক্ষণ এটাকে মেখে নিব। আপনারাও মেখে নিতে পারেন। আর যদি আঠা আঠা ভাব লাগে, সামান্য পরিমাণ তেল নিয়ে নেবেন। আমি কিন্তু অফ অফ করে ক্যামেরা অফ করে অনেকক্ষণ মথে নিয়েছি। এখন আমি 2টা লেচি কেটে নিব। একটা একটু ছোট, একটা একটু বড় করে নিয়েছি। এখন আমি এই পিজাটাতে রুটিটা বড় করে লাগিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিব ইয়াটা, আমার চিকেনের যে পোটা তৈরি করেছি। তো 2টা রুটি আমি অলরেডি তৈরি করে নিয়েছি। আর রুটিটা বানানো খুবই সহজ, সেই জন্য আর আপনাদেরকে দেখালাম না। এখন আমি পোটা দিয়ে দিব। পোটা কিন্তু সমস্ত রুটিতে ছড়িয়ে দিতে হবে। তো ভালোভাবে আমি কিন্তু পুরটা দিয়ে দিচ্ছি। আর আজকে কণ্ঠের অবস্থা খুবই খারাপ, সেই জন্য অনেক আস্তে আস্তে কথা বলতেছি, কারণ দ্রুত কথা বলতে পারতেছিলাম না। এভাবে আমি ছড়িয়ে দিলাম। আর কাজটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে করতেছি, কারণ আমিও তাড়াহুড়া করতেছি না। এখন দ্বিতীয় যে রুটিটা আছে, এটা দিয়ে টেনে টেনে আমি সিল করে দিব। আপনারা কিন্তু সেম করে দিতে পারেন। আর সিল করবেন এরকম করে যাতে খুলে না যায়। 2টাকে একদম সমান করে তারপরে সিল করে দিবেন।
আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু আমার সিল করা ডান, ভালো করে করতে হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কাজটা করে নিচ্ছি, আপনারা সেম করে করে নেবেন। এখানে আমি কোনো টেনে দিইনি, আশা করছি বুঝতে পেরেছেন। এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে দাগ কেটে নিয়েছি, আর ডিমের কুসুমের মধ্যে আমি একটা এলাচি থেতো করে দিয়ে তারপরে আমি ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি, কারণ ডিমের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য এলাচির গুঁড়াটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে। তো এখন আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু গ্রামে আছি, তো আমার গ্রামে ওইরকম কোনো কিছুই নাই বাসার মতো, সেই জন্য একটু এলোমেলো ভিডিওটা, আশা করছি আপনারা বুঝতে পারবেন। সমস্ত বানের মধ্যে, ব্রেডের মধ্যে কিন্তু আমি ডিমের কুসুমটা লাগিয়ে নিলাম যাতে সুন্দর একটা কালার আসে। আমি এটাও কিন্তু অনেকটা সময় নিয়ে লাগিয়ে নিয়েছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। তো একটা কড়াইয়ের মধ্যে আমি কিছু কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে তারপর কিন্তু গ্যাসের চুলায় এটাকে বসিয়ে দিব, আর বসিয়ে দেওয়ার পর 30-35 মিনিট এটাকে বেক করে তারপর খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো বাকি ভিডিওটা আমি দেখাইতে পারি নাই কারণ আমার বাচ্চারা খেয়ে নিয়েছে।